ধুর একদম ভালো লাগে না। মিষ্টি বানাতে আর একদমই ইচ্ছে করে না। মিষ্টি বানালে বারবার ভেঙে যায়। আর কি যে যন্ত্রণা! না হলে শক্ত হয়ে যায়। শিরার ভিতর দিলে সেই মিষ্টি দিয়ে মনে হয় মাথা ফাটানো যায়। এরকম অনেক সমস্যায় যারা ভুগে থাকেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আজকে বানিয়ে দেখাবো গোলাপ জামুন আর এটা এতটাই পারফেক্ট হবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে। জিজ্ঞাসা করতে পারে যে আপনি রেসিপিটি কিভাবে শিখেছেন বা মিষ্টিটি কিভাবে তৈরি করেছেন। আর এভাবে মিষ্টিগুলো তৈরি করলে একদমই নরম হবে আর একদম রসে ভরপুর হবে। আসলে গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু একদম রসে ভরপুর হয় আর খেতে দারুণ লাগে। আর এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ। অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেই এটা তৈরি করে ফেলতে পারবেন। একটা মিষ্টি আমি একটু কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা দেখার মতো, খেতেও কিন্তু দারুণ। চলে যাচ্ছি মূল পর্বে। আমি এখানে এ পর্যায়ে ডিমটা একটু ভেঙে নিচ্ছি আর একটা ডিম দিয়ে আজকে মিষ্টি তৈরি করব। যেহেতু আমি বেশ কয়েকটা মিষ্টি তৈরি করব, অনেকটা বেশি না। তো এ পর্যায়ে আমি হচ্ছে 1 চামচ চিনি আর হচ্ছে 1/4 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার আর অল্প টিস্পুন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর ভালো করে চিনিটাকে সাথে ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা মেল্ট হয়ে যায়। চিনিটা মেল্ট হয়ে আসলে এই পর্যায়ে এখানে 1/3 কাপ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এখানে আটা ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই আটা ব্যবহার করা যাবে, কিন্তু পরিমাণটা একটু ঠিকঠাক নিতে হবে, তাহলে কিন্তু এই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি 3 চামচ হচ্ছে সুজি দিয়ে দিচ্ছি আর চামচটা একদম ছোট চামচে 3 চামচ সুজি দিয়ে দিচ্ছি আমি। টিস্পুন চামচও হতে পারে, কোনো সমস্যা নেই। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। আমি কিন্তু এখন পর্যন্ত আর কোনো ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করিনি। এখন আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিব আর ডোটা একদম স্টিকি থাকতে হবে। আর এ পর্যায়ে কিন্তু কোনো পানি বা কোনো কিছু ব্যবহার করিনি, কারণ পরিমাণটা ঠিকঠাক থাকলে পানি আর যদি লিকুইড দুধ কোনো কিছুরই প্রয়োজন হবে না। 1 চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিচ্ছি, ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। আর পরিমাণগুলো যদি বেশি নেন সেক্ষেত্রে এখানে একটু যদি ডোটা একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু লিকুইড দুধ দিয়ে ডোটাকে এভাবে স্টিকি করে নিতে পারেন। আর ডোটা কিন্তু একদমই এরকম হতে হবে, আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে আর সফট হবে। এভাবে এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, তাহলে এর স্টিকি ভাবটা অনেকটা কমে যাবে। অন্যদিকে চুলায় আমি একটু শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আর 2 কাপ পরিমাণ পানির জন্য এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আজকে শিরাটা আমি একদমই পাতলা করব আর যেহেতু মিষ্টিটা একটু আমি কম খেতে পছন্দ করি, কম দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু একটু বেশিও চিনিটা দিয়ে নিতে পারেন। সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে একটু দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি আর একটু সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু জাফরানও ব্যবহার করে এই কালারটা আনতে পারেন, কারণ কালারটা আনলে কিন্তু খুব ভালো লাগে। শিরাটা তৈরি হচ্ছে আর অন্যদিকে আমি এখানে ডোটা এখন স্টিকি ভাবটা অনেকটাই চলে গিয়েছে আর এখন আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি, কারণ ডোটা যেহেতু একটু আঠালো। এখন আমি ঘি নিয়ে একটু একটু লেচি কেটে তারপর গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লম্বাটে করেও বানিয়ে নিতে পারেন, কিন্তু গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু গোল করে দেখতে খুব ভালো লাগে, এজন্য আমি গোল করে বানিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। আর একটু ভালো করে ডোটা তৈরি করতে হবে যাতে কোনো ফাটা না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা অনেক সুন্দর হবে। এই যে আরও একটা মিষ্টি তৈরি করা হলো আর সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। আমার মোট 9টা মিষ্টি হয়েছিল। আর এ পর্যায়ে তেলটা হালকা গরম নয়, একদমই ঠান্ডা পর্যায়ে বলা যায়, ঠান্ডার থেকে একটু গরম যাতে হাত ছোঁয়ানো যায়, এরকম তেলটা গরম করে নিতে হবে। আর মিষ্টিগুলো দিয়ে একটু ওয়েট করতে হবে। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে করে ফুলে উঠছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে আর ভালো হবে না। তো এভাবেই চুলার আঁচটা একদম লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন মিষ্টিগুলো এই পর্যায়ে আসবে কালারটা, তখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর মিষ্টিগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর এখন আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ডাবল হয়ে গেছিল আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর মিষ্টিগুলো একদমই ফেটে যায়নি, এগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আমি যেহেতু একটু গাঢ় কালার করে নিব, গোলাপ জামুনের কালারটা কিন্তু একটু গাঢ়ই থাকে আর দেখতে কিন্তু ভালো লাগে। তো আমি সেই জন্য একটু গাঢ় কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, কাঙ্ক্ষিত কালারটা আমি পেয়ে গেছি। এখন মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু এ পর্যায়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর গরম শিরার ভিতর দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 10 মিনিটের মতো। আর 10 মিনিট পর ঢাকনা খুলে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, গরম ফুটন্ত পানি। শিরাটা ঘন হয়ে আসলে এই টিপসটা অবশ্যই ফলো করবেন, ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন, শিরাটা পাতলা হয়ে যাবে। আবারও 2 মিনিট রান্না করে নিয়েছি, এখন আর রান্না করব না, চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিতে পারেন বা 5-6 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর এই যে 5-6 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর এগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এগুলো রসে একদম ভরপুর। আমি একটা মিষ্টি একটু আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এটা কতটা রসালো হয়েছে। আর এটা এতটা রসালো আর ভিতরে এতটা ফ্লাফি হয়, এই গোলাপ জামুনটা খেতে কিন্তু দারুণ মজা। কেউ বুঝতেই পারবে না আপনি এটা বাসায় তৈরি করেছেন। এখন আমি একটু বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা এভাবে রসে চুবিয়েও খেতে পারেন, এভাবে শুকনো করেও খেতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।